তাহলে দেব শুভশ্রী ধূমকেতু কেমন ব্যবসা করলো 2 দিনে? অবশেষে চলে এলো দেবের বহুল প্রতীক্ষিত সিনেমা রঘু ডাকাতের ট্রেলার। কেমন ছিল সেই ট্রেলার? এসব এক্সক্লুসিভ আপডেটই থাকছে আজকের ভিডিওতে। প্রথমেই আসা যাক দেবের ধূমকেতুতে। দীর্ঘ 14 বছর পর দেব শুভশ্রী জুটি বেঁধেছে ধূমকেতু সিনেমায়। অনেক বছর পর পছন্দের এই জুটিকে দেখে দর্শকত্ব ছিল অনেক আপ্লুত। তাহলে এই অধীর আগ্রহের সিনেমা কেমন ব্যবসা করছে সিনেমা হলে, সে বিষয়ে পরে আসছি। আরেকটা ছোট্ট আপডেট জানিয়ে রাখি, ধূমকেতু সিনেমার প্রমোশনের সময় যে গুঞ্জন উঠেছিল দেব এবং শুভশ্রীকে নিয়ে, সে সময় কিন্তু রুক্মিণী এবং পরিচালক রাজেরও নাম উঠে এসেছিল। এবার এই বিষয়ে মুখ খুললেন রুক্মিণী। সে সময় দেব রাজ ও রুক্মিণীর কাছেও ক্ষমা চেয়েছিল, কারণ দেব ও শুভশ্রীর জন্য তাদেরকেও ট্রোল হতে হয়েছিল। এবার এই প্রসঙ্গে রুক্মিণী বলেন, দেবকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, মিডিয়াতে কি হয় আমরা বুঝি। সে যাই হোক, ধূমকেতু থিয়েটারে কত কামালো জানেন কি? প্রথম দিনে এই সিনেমা 2,10,00,000 রুপি আয় করে এবং মেকার্সরা জানায় এই সিনেমা দ্বিতীয় দিনে আয় করে প্রায় 3,02,00,000 রুপি। অর্থাৎ 2 দিনে এই সিনেমার আয় দাঁড়ায় 5,12,00,000 রুপি, যেটা কিন্তু সত্যি ইমপ্রেসিভ। এই সিনেমার ওয়ার্ড অফ মাউথ অনেক ভালো, সো ধরে নেওয়াই যায় সামনের দিনগুলোতে আরো বেশি ব্যবসা করবে এই সিনেমা। এছাড়া সামনে আছে রবিবার, ছুটির দিন। সেদিন যে এই সিনেমা আয়ের ধারা বজায় রাখবে এটা তো ধারণা করেই নেওয়া যায়। দীর্ঘদিন পর দেব শুভশ্রীর প্রেমের রসায়ন যে দর্শক খাচ্ছে তার প্রমাণ হচ্ছে বক্স অফিস কালেকশন। এছাড়া এই মুভি কিন্তু ওয়ার্ল্ড 2 সিনেমাকেও ছাড়িয়ে গিয়েছিল অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে। এখন দেখাই যাক সামনের দিনগুলোয় কি হয়। এদিকে ধূমকেতু মুক্তির পাশাপাশি কিন্তু দেবের বহুল প্রতীক্ষিত সিনেমা রঘু ডাকাতের ট্রেলারও চলে এসেছে। এই সিনেমায় দেবকে দেখা যাবে একজন ডাকাতের চরিত্রে। অ্যাকচুয়ালি ব্রিটিশদের বিরুদ্ধে বাংলায় যে খন্ড খন্ড বিপ্লব গুলো গড়ে উঠেছিল না, তেমনই এক বিপ্লবের প্রকাশ ঘটবে এই সিনেমায়। এমন হিস্ট্রিক্যাল ক্যারেক্টারে দেব আগে কখনো কাজ করেনি। এখানে তার যে লুক, যে অ্যাকশন, তার নিমেষেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এই সিনেমায় দেবের বিপরীতে আছে প্রিয়তমা খ্যাত নায়িকা ইদিকা পাল। ইদিকা পাল এবং দেবের জুটি কিন্তু এর আগেও একটি সুপার হিট সিনেমা উপহার দিয়েছিল। দেখা যাক কেমন হয় এই সিনেমা। এছাড়া রঘু ডাকাতের মেকিং এর কথা যদি বলি, তাহলে বলতেই হয় নিঃসন্দেহে একটি মাসালাদার ইমোশনাল সিনেমা, যেখানে থাকছে বিপ্লব, থাকছে অ্যাকশন, থাকছে প্রেম, সবকিছু। খুব অল্প সিনেমাতেই এমন ডার্ক ক্যারেক্টারে দেখা যায় দেবকে। সব মিলিয়ে ট্রেলারের অ্যাকশন, ভিএফএক্স, ভিজুয়াল সব চমৎকার ছিল। আশা রাখাই যায় আগামী পূজায় এই সিনেমা শিওর শট সুপার হিট হবে। তবে ট্রেলার দেখে তো আর অনেক কিছুই গেস করা যায় না, অনেক কিছুই ভাবনার বাইরে থাকে। তাই দর্শকরাও আছে অপেক্ষায়। দেখা যাক দেবের রঘু ডাকাত কেমন করে এবার পূজায়।